নমস্কার। আমি অনেকদিন পরে এই ভিডিওটা দিচ্ছি, মানে দেওয়া হয়নি। তো যাই হোক, আমার বাপের বাড়ি শিব মন্দিরে যে পুজো হয় চৈত্র মাসের 3 দিন থাকতে, মানে অনেকে দেল পুজো বলে, অনেকে চড়ক পুজো বলে। তা আমরা ওখানে আমাদের সবাই দেল পুজো বলা হয়। আর আমাদের এই পুজোটা না অনেক পুরানো, মানে 1-150 বছর হবে মার কাছে শুনলাম। তো যাই হোক, আমি এর আগে কি আমি যত দেখেছি, অনেকে বলে পাঁঠা ছেড়ে দেয় ঠাকুরের নামে, ষাঁড় ছেড়ে দেয়। তা আমি কোনোদিন নিজে চোখে তো দেখিনি এরকম সামনাসামনি যে পুজো পাঠ করে মালা টালা পরিয়ে ষাঁড়কে তারপরে ছাড়তে সামনাসামনি দেখলাম। তা বেশ ভালো লাগলো। আমাদের এটা হচ্ছে আমাদের মানে পাড়ারই কাকাদের একটা ষাঁড়। তো ও খুব একটা বাড়ি আসতো না, ষাঁড়টাকে ছেড়ে দিল, ধরে নিয়ে আসলে আবার চলে যেত। তো যাই হোক, ষাঁড়টাকে সেজন্য বললো ঠাকুরের নামে ছেড়ে দেবে, শিবের নামে ছেড়ে দেবে। তো প্রথমে ওকে মালা টালা পরিয়ে সিঁদুর টিঁদুর পরিয়ে ব্রাহ্মণ পুজো পাঠ করলো, নতুন ধুতি নতুন শাড়ি ওর গায়ের উপরে চাপিয়ে। আর কাকারা 3 ভাই, কাকার আর এটা হচ্ছে সৌম্য, মানে কাকার ছেলে, এটা বড় কাকার ছেলে। তা ও গরু বাছুর ভীষণ করে, যত্ন করে। তো ব্রাহ্মণ যথারীতি পুজো পাঠ করে সুন্দর করে তারপরে ওর পায়ে টায়ে জল দিল, আর গায়ে জল টল দিয়ে পুজো টুজো করার পরে যখন জল টল দিয়েছে, তখন না ষাঁড়টাকে আর রাখা যাচ্ছে না, মানে এতক্ষণ বেশ চুপচাপ ছিল সবাই। এমনি খুব ভালো, আমরা পুজো করার পরে সবাই অনেকে ষাঁড়ের পায়ে প্রণাম করে মানে প্রণাম করেছে। তো যাই হোক, সবাই ওখানে ছিল, যেহেতু পূজা হচ্ছিল সেদিন ছিল তাড়াঝাঁপ, দুপুরে সন্ন্যাস যারা বলি আমরা। তো আগেই পুজোর শুরুর আগেই ষাঁড়টাকে পুজো টুজো করে ব্রাহ্মণ ওকে আগে ছেড়ে দিয়ে তারপর পুজো পাঠ শুরু হলো। আর যেই গায়ে পুজো পাঠ সেরে ওর গায়ে মন্ত্রপুত জল দিয়ে দিল, সেই ওকে আর কেউ ধরে রাখতে পারছে না। এমনি কিন্তু খুব শান্ত ছিল ষাঁড়টা। তো যাই হোক, তারপরে আমাদের উঠোনেই, মানে আমাদের উঠোন বলতে কি, আমাদের বাড়ির সামনেও অনেক বড় জায়গা। তো পুজো পাঠ করার পরে ছেড়ে দিয়েছে, তো আবার সেখানেই ঘাস টাস খাচ্ছিল, মানে যেখানে তারা ঝাঁপাবে মন্দিরের সামনেই ঘাস খাচ্ছিল। তা আমি জীবনে এই প্রথম